ভোকাবুলারি সিরিজের ফার্স্ট ভিডিও আমরা করেছিলাম ইমোশনাল ফিলিংস নিয়ে। সেটা ছিল পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 2। আজকেও আমরা কিছু হিউম্যান ফিলিংস আর ইমোশন রিলেটেড ওয়ার্ড শিখব। কেন এই ভোকাবুলারি সিরিজের ভিডিও? কারণ 100 ডেজ সিরিজ করতে গিয়ে আমি দেখলাম যে তোমাদের যে মূল সমস্যা, তোমরাও অনেকে জানিয়েছো, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক শব্দ মনে আসে না। মানে তোমাদের ওয়ার্ড স্টক বা ভোকাবুলারিটা খুব উইক। সেই ভোকাবুলারিটাকে স্ট্রং করার জন্য, ওয়ার্ড পাওয়ারকে স্ট্রং করার জন্য আমাদের এই ভোকাবুলারি সিরিজ, যেখানে আমরা শিখবো এভরিডে ইউজের অনেক শব্দ। আমরা শুরু করেছি হিউম্যান ইমোশন আর ফিলিংস দিয়ে। লেটস স্টার্ট উইথ দ্য পার্ট 2। আজকে প্রথম যে ফিলিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলাস। জেলাস মানে বাংলায় স্বার্থপর। জেলাস মানে কি বাংলায়? স্বার্থপর। স্বার্থপর, হিংসা। কখন হয় এই ইমোশনটা? অনেকে দেখবে অন্যের খুশি দেখলে হিংসে করে, বা অন্যেরকে সফল হতে দেখলে স্বার্থপর হয়। দ্যাট ইজ জেলাসি। নাউন হচ্ছে জেলাসি আর অ্যাডজেক্টিভ হচ্ছে জেলাস। ধরো আমি বললাম যে তুমি কিন্তু স্বার্থপর বাচ্চা হয়েও না। Don't be a jealous kid. Don't be a jealous kid. স্বার্থপর হয়েও না কখনো। অন্যকে সাহায্য করবে, অন্যের খুশি দেখলে তাতে খুশি হবে। What does a jealous man do? একজন স্বার্থপর মানুষ কি করে? অন্যের খুশি দেখলে হিংসায় জ্বলে। এটা কখনো করা উচিত না। আর একটা সেন্টেন্স কি হতে পারে? যে সে আমার সফলতায় স্বার্থপর বা হিংসা করছে। He was jealous of my success. He was jealous of my success. ফার্স্টটা কি বললাম? Don't be a jealous kid. তোমরা কিন্তু রিপিট করবে আমার সাথে, যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশন, টোন এগুলো ঠিক থাকে। Don't be a jealous kid. আর সেকেন্ডটা কি বললাম? He was jealous of my success. He was jealous of my success. এতক্ষণ আমরা পড়লাম স্বার্থপরতা, হিংসা, এই রিলেটেড ওয়ার্ডটা। এবার পড়বো ঠিক এর অপোজিটটা। অপোজিট কি? দয়ালু হওয়া, সাহায্য করা। ওয়ার্ডটা মনে পড়ছে কি? ওয়ার্ডটা হচ্ছে হেল্পফুল। ওয়ার্ডটা হেল্পফুল। হেল্পফুল মানে সাহায্যকারী। আমি কি বললাম? রাম is a helpful man. Ram is a helpful man. Ram is a helpful man. রাম একজন সাহায্যকারী মানুষ, মানে যে অন্যের আপদে বিপদে সাহায্য করে, তোমার কোনো প্রয়োজনে সাহায্য করে। আর ধরো বললাম, তুমি ধরো তোমার সন্তানকে শেখাচ্ছ যে দুস্থদের বা যারা পুয়ার, তাদের প্রয়োজনে সবসময় সাহায্য করবে। কি বলতে পারো? অলওয়েজ বি হেল্পফুল টু দ্য পুয়ার বা নিডি বলতে পারো। অলওয়েজ বি হেল্পফুল টু দ্য পুয়ার। পুয়ার মানে গরিব, আর নিডি মানে যেসব মানুষের প্রয়োজন আছে। অলওয়েজ বি হেল্পফুল টু দ্য পুয়ার অর টু দ্য নিডি। রাম ইজ আ হেল্পফুল ম্যান। দেখো, আমি কোনো কমপ্লিকেটেড সেন্টেন্স লিখছি না, ছোট ছোট সেন্টেন্স লিখছি, শর্ট সিম্পল সেন্টেন্স তৈরি করছি। কেন না, যাতে যেহেতু ওয়ার্ডগুলো অনেকেই তোমরা নতুন কিছু ওয়ার্ড শিখবে, যাতে সেগুলো একদম বেসিক সেন্টেন্সে ইমপ্লিমেন্ট করতে পারো, ইউজ করতে পারো। আচ্ছা, তোমাদের জন্য যে এত কিছু করছি, এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, বা এত বেছে বেছে ভিডিও আনছি, যদি আমার এই এফর্ট তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। লাইক করে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, চেনা পরিচিত যারা আছে তাদের মাঝে শেয়ার করে দেবে। নিজের সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো শেয়ার করো, যাতে অনেক চেনা অচেনা মানুষের কাছে
ভিডিওগুলো পৌঁছায় যাতে তারা বিনামূল্যে ফ্রিতে ইংরেজিটা সহজে শিখতে পারে। আচ্ছা, এই দুটো ওয়ার্ড কি তোমাদের ক্লিয়ার হয়েছে? দুটো অপোজিট টাইপের ওয়ার্ড কিন্তু আমরা শিখলাম, একটা জেলাস, একটা হেল্পফুল। যদি এইটুকুনি ক্লিয়ার হয়ে থাকে প্লিজ একটু চ্যাট বক্সে ক্লিয়ার লিখে দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই দুটো ওয়ার্ডের ইউজ, ব্যবহার, মানে সবটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এর পরের যে অ্যাডজেক্টিভটা শিখবো, যে ইমোশনটা, সেটা হচ্ছে গর্ব করা, গর্বিত হওয়া। গর্ব করা, আর যার গর্ব হয় সে গর্বিত। আমরা যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে গর্বিত। ইংলিশে বলবো প্রাউড। প্রাউড মানে গর্বিত। আচ্ছা, এটার নাউন ফর্ম কি বললাম? জেলাসি। এটার নাউন ফর্ম কি বললাম? প্রাইড। প্রাইড মানে গর্ব, আর প্রাউড মানে গর্বিত। এটা কি ক্লিয়ার? প্রাইড মানে গর্ব, আর যে মানুষটা গর্ব করে সে তো গর্বিত, প্রাউড। ক্লিয়ার? প্রাউড কখন হবে? প্রাউড মানে কিন্তু সবসময় অহংকার বোঝায় না। গর্ব আর অহংকারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, আমি সেটা তোমাদের একটু পরে বোঝাচ্ছি। গর্ব করা একটা পজিটিভ ওয়ার্ড। ধরো আমি আমার দেশকে নিয়ে গর্ব করি, তুমি তোমার দেশকে নিয়ে গর্ব করো। কি বলতে পারি? যে আমি আমার দেশের জন্য গর্বিত। প্রাউড তো গর্বিত, আমি আমার দেশের জন্য গর্বিত। ইংলিশটা কি হবে দেখি চলো। I am proud of my country. I am proud of my country. একটা জিনিস মনে রাখবে, প্রাউডের সাথে সবসময় অফ হয়। প্রাউডের সাথে সবসময় আমরা অফ প্রিপোজিশন ইউজ করে থাকি। I am proud of my country. তুমি ধরো তোমার ভাইয়ের জন্য খুব গর্বিত, I am proud of my brother. তুমি তোমার বোনের সাকসেস বা সফলতার জন্য গর্বিত, কি বলতে পারো? বা তোমার বোন তোমার সফলতার জন্য গর্বিত। My sister is proud of my success. My sister is proud of my success. বলো আমার সাথে একবার, my sister is proud of my success. প্রাউড হচ্ছে গর্বিত, আমি আমার দেশের জন্য গর্বিত, আমার বোন আমার সফলতার জন্য গর্বিত। বোঝা গেছে? তাহলে গর্ব আর অহংকারের মধ্যে পার্থক্যটা কোথায়? গর্ব করার সময় তোমার মনে কোনো হিংসা ভাবটা আসে না। অহংকার মানে আমি গর্ব করছি, সঙ্গে সঙ্গে আমার সামনের জনকে তুচ্ছ করছি, সেই ভাবটা হচ্ছে অহংকার। সেই ভাবটা অহংকার। গর্ব করা মানে আমার মধ্যে আমার মাথা উঁচু হচ্ছে, কিন্তু তার জন্য আমি কাউকে নিচে নামাচ্ছি না। অহংকার কি? অহংকার হচ্ছে আমার মাথা উঁচু হচ্ছে ঠিকই, কিন্তু সাথে আমার সামনের জন, আশপাশের জনকে আমি ছোট করছি, তুচ্ছ করছি, সেটা অহংকার। অহংকারের ইংরেজি কি তোমাদের কি মনে পড়ছে? কমেন্ট সেকশনে জানিও। যদি না জানাও বা যদি না পারো আমাকে বলবে, আমি অবশ্যই পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সেই ওয়ার্ডটা শিখিয়ে দেবো। অহংকারের ইংরেজি কি কমেন্টে জানিও। এর পরের ওয়ার্ডটা একা থাকা, একাকী থাকা। ধরো কারোর কোনো বন্ধু নেই, সারাক্ষণ একা একা থাকে। একা থাকতে হয়তো ভালোও লাগতে পারে, কিন্তু এই একা থাকার ইংরেজি কি? সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, একা একা ঘোরে, একা একা খায়। একা থাকার ইংরেজি লোনলি। লোনলি। লোনলি মানে একাকী। ধরো বললাম যে তুমি একা একা এরকম বসে আছো কেন? তুমি একা একা এরকম বসে আছো কেন? Why are you sitting? Why are you sitting lonely?
Why are you sitting lonely? তুমি একা একা বসে আছো কেন? Lonely হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয়। এটার আরেকটা অ্যাডজেক্টিভ হচ্ছে alone. alone মানেও একা একা। Why are you sitting lonely? এটা জেনারেলি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, কারণ ly রয়েছে, এটাকে আমরা অ্যাডভার্ব ধরি, আর এটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরি, এটাও একা একা। তুমি কি একাকী বোধ করছো? আর ইউ ফিলিং লোনলি? আর ইউ ফিলিং লোনলি? তুমি কি একাকী বোধ করছো? আর ইউ ফিলিং লোনলি? লোনলির থেকে যে আরেকটা ওয়ার্ড আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে কি? যার বন্ধু বান্ধব কম, বাইরে বেশি বেরোয় না, একা 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 থাকে, একা একা বই পড়ে। এমন নয় যে ইন্ট্রোভার্টরা খুব মনের দুঃখে থাকে বা লোনলি পিপলরা খুব মনের দুঃখে থাকে, এটা অনেক সময় চয়েস তাদের। ইন্ট্রোভার্টের অপোজিট কি? এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে প্রচুর বন্ধু বান্ধব আছে, বাইরে টাইরে যেতে ভালোবাসে, মানুষের সঙ্গ ভালোবাসে। ইন্ট্রোভার্টরা মানুষের সঙ্গ বেশি পছন্দ করে না, বেশি পছন্দ করে না। ওয়ার্ডটা কিন্তু শিখে রাখো, অনেকেই জানো না। ইন্ট্রোভার্ট, বলো আমার সাথে, ইন্ট্রোভার্ট। ভার্ট নয়, ভার্ট, ভার্ট, ইন্ট্রোভার্ট। ভা নয়, দেখো আমি ভ বলছি না, ভ, ভ, ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। এটা এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে মানুষের সঙ্গ বেশি পছন্দ করে। ইন্ট্রোভার্টরা কিভাবে এনজয় করে? বাড়িতে বসে একা একটা সিনেমা দেখলো, নিজেই একা পপকর্ন খেতে খেতে একটা সিনেমা দেখলো, একটা ভালো বই পড়ে নিল, কোনো সোলো ট্রাভেলে চলে গেল। এক্সট্রোভার্টরা কি করে? দল বেঁধে বন্ধু বান্ধব মিলে হই হই করতে করতে সিনেমা দেখতে গেল, দল বেঁধে কোথাও খেতে গেল, দল বেঁধে বেড়াতে গেল। ইন্ট্রোভার্টরা ক্লাসরুমে দেখবে একা একাই বসে থাকে, কোনো তাদের অসুবিধা নেই, একা একাই পড়াশোনা করছে, হোমওয়ার্ক করছে। এক্সট্রোভার্টরা কি করে? দল বেঁধে বসে থাকে। এটা মানুষের দুরকম ইমোশন, দুরকম প্রকৃতি, একটা ইন্ট্রোভার্ট, একটা এক্সট্রোভার্ট। তোমরা কোন ধরনের? তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? কমেন্টে জানিও। ইন্ট্রোভার্ট হলে লেখো ইন্ট্রোভার্ট, আর এক্সট্রোভার্ট হলে লিখবে এক্সট্রোভার্ট। পরের সেন্টেন্স, পরের ওয়ার্ড আমাদের নার্ভাস। নার্ভাস, নার্ভাস মানে কোনো কিছু একটা পরীক্ষা আছে, ভয় লাগছে, ভয় পেয়ে যাওয়া, ভীতু, অথবা উদ্বিগ্ন, টেনশন হচ্ছে। তাহলে উদ্বিগ্ন বলতে পারি আমরা, আর বলতে পারি ভীতু। ভীতু মানে অফ্রেড, কিন্তু নার্ভাস মানে হচ্ছে টেনশন থেকে যে একটা ভয় কাজ করে, দ্যাট ইজ নার্ভাস, দ্যাট ইজ নার্ভাস। নাউন ফর্ম কি? নার্ভাসনেস। নার্ভাসনেস হচ্ছে নাউন ফর্ম, নার্ভাস হচ্ছে অ্যাডজেক্টিভ। যে মানুষ পরীক্ষার বা কোনো একটা কোথাও যেতে হবে, কোথাও পরীক্ষা, কেউ অসুস্থ, টেনশন হচ্ছে, টেনশন থেকে যে ভয়, দ্যাট ইজ নার্ভাসনেস। এইটা থেকে যে মানুষ সাফার করে তাকে আমরা বলবো নার্ভাস। ক্লিয়ার? ভ নয়, ভ, নার্ভাস, নার্ভাস। নার্ভ প্রবলেম হয় যাতে। নার্ভাসটা ওয়ার্ডটা কোত্থেকে এসছে? নার্ভ থেকে। নার্ভ সিকনেস যাদের রয়েছে, নার্ভাস। আমি বলতে পারি পরীক্ষার আগে নার্ভাস হয়েও না। ডোন্ট বি নার্ভাস বিফোর এক্সাম। 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 তোমার কি নার্ভাস লাগছে? আর ইউ ফিলিং নার্ভাস? আর ইউ ফিলিং নার্ভাস? Are you feeling nervous?
বুঝতে পারছো? নার্ভাস মানে আমাদের যখন টেনশনে নার্ভ কাজ করে না, শরীর খারাপ লাগতে থাকে, বমি বমি পায়, মাথা ব্যথা ঝিমঝিম করে, দ্যাট ইজ নার্ভাসনেস। দ্যাট ইজ নার্ভাসনেস। তাহলে তোমার কি নার্ভাস লাগছে? আর ইউ ফিলিং নার্ভাস? পরীক্ষার আগে নার্ভাস হয়েও না, ডোন্ট বি নার্ভাস বিফোর এক্সাম। পরের ওয়ার্ডটা আমাদের খুব পরিচিত, টায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত। তুমি স্কুল বা কলেজ থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ো, সেটা টায়ার্ড। তোমার বাবা অফিস থেকে ফিরে টায়ার্ড হয়ে পড়েন, ক্লান্ত হয়ে পড়েন। মা রান্না করতে করতে, সারাদিনের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কাজ করতে করতে, কোনো কিছু ভাবতে ভাবতে এই যে একটা ক্লান্তি বোধ আসে আমাদের, দ্যাট ইজ টায়ার্ডনেস। টায়ার্ডনেস যাদের হয় তাদেরকে বলবো টায়ার্ড। নাউন হচ্ছে টায়ার্ডনেস। নাউন টায়ার্ডনেস। এই টায়ার্ড হতে হতে, টায়ার্ডনেস যারা সাফার করে তাদেরকে বলবো টায়ার্ড। আমি যদি বলি আমি এখন কথা বলতে পারছি না কারণ আমার প্রচন্ড ক্লান্ত লাগছে, বড় সেন্টেন্স দেখে নিই চলো একটু। I can't talk now because I am very tired. আমি এখন কথা বলতে পারবো না কারণ আমি এখন প্রচন্ড ক্লান্ত। I can't talk now because I am very tired. I can't talk now because I am very tired. তোমরা টায়ার্ড দিয়ে একটা সেন্টেন্স চটপট কমেন্ট বক্সে করে জানিও। এর পরের ওয়ার্ডটা হচ্ছে স্যাড। স্যাড মানে দুঃখিত। স্যাড মানে দুঃখিত, এটা আমাদের খুব চেনা ওয়ার্ড। চেনা ওয়ার্ড স্যাড। এটার আরেকটা হতে পারে ধরো আপসেট। আপসেট মানেও দুঃখিত, মন মরা হয়ে থাকা। আপসেট মানে বেসিক্যালি মন মরা হয়ে থাকা। আপসেট মানে বেসিক্যালি মন মরা হয়ে থাকা। ধরো বললাম why are you feeling sad? Are you sad? তোমার কি দুঃখ, তুমি কি দুঃখিত? Are you sad? Are you sad? Are you upset? বা এটার সাথে আপসেট ইউজ করতে পারো। Are you upset? তোমার মন মরা কেন, বা তুমি কি মন মরা? Why are you upset? Why are you sad? তুমি কেন? Why are you sad বা upset? এগুলো একদম ছোট ছোট বেসিক সেন্টেন্স। যদি বলি আমি দুঃখিত কারণ আমি পরীক্ষায় ভালো মার্কস পাইনি, আমি কি লিখতে পারি? I am sad because I could not score well in the exam. সেন্টেন্সটা দেখো তো, I am sad because I could not score well in the exam. আমি দুঃখিত কারণ আমি পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারিনি। I couldn't score well in the exam. I couldn't score well in the exam. এর পরের ওয়ার্ডটা অবাক হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া, সারপ্রাইজড। অবাক বা আশ্চর্য হওয়া। অবাক হওয়া বা আশ্চর্য হওয়া, সারপ্রাইজড। তুমি কি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলে? তুমি কি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলে? Are you surprised seeing me? Are you surprised seeing me? তুমি কি আমাকে দেখে অবাক হয়ে গেলে? তুমি কি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলে? Are you surprised seeing me? তুমি অবাক হলে কেন? Why are you surprised? Why are you surprised? Why are you surprised? বুঝতে পারছো? তাহলে আমরা আজকে যে ভিডিওতে কথা বললাম সেগুলো হচ্ছে বেসিক হিউম্যান ইমোশনস অ্যান্ড ফিলিংস। অনেকগুলো ওয়ার্ড শিখেছি, তার মধ্যে হয়তো কিছু ওয়ার্ড তোমাদের জানা, হয়তো নতুন কিছু শিখলে। কেমন লাগলো আজকের ক্লাস কমেন্টে জানিও।
অবশ্যই একটা লাইক করো, যাতে তোমাদের মতো আরো মানুষের কাছে আমি পৌঁছাতে পারি, তারাও যাতে সহজে ইংরেজি শিখতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। যেগুলো কমেন্ট করতে বললাম, যেগুলো সেন্টেন্স লিখে দেখাতে বললাম, অবশ্যই লিখো, যাতে আমি যত তাড়াতাড়ি সেগুলো কারেক্ট করে দিতে পারি। I will see you in the next video.